বাচ্চারা, আজকে আমি তোমাদের ক্লাস 10-এর যে বোর্ড হতে চলেছে তার এমসিকিউর জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য কুলি মজুর কবিতাটার কিছু প্রশ্ন আমি নিজে তৈরি করেছি। সেগুলো আশা করি তোমাদের উপকার হবে। তোমরা একটু খাতা বার করে প্রশ্নগুলো আস্তে আস্তে তুলে নাও। 1. কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার আসানসোল মহকুমার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? পুরুলিয়া, জাগুলিয়া, চুরুলিয়া। তিনটে অপশান আছে, পুরুলিয়া, জাগুলিয়া, চুরুলিয়া। নেক্সট, কাজী নজরুল ইসলামকে 1. কবিগুরু, 2. বিশ্বকবি, 3. বিদ্রোহী কবি বলা হয়। 3 নম্বর প্রশ্নে যাও এবার। কাজী নজরুলের কবিতার মূল বিষয়বস্তু ছিল প্রকৃতি। 1 নম্বর প্রকৃতি, 2 নম্বর শিশু শ্রমের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, 3 নম্বর অত্যাচার ও সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ। কোনটা হবে? আচ্ছা, আমি তোমাদের এবার উত্তরটা বলছি। 1 নম্বরের ওই পুরুলিয়া, জাগুলিয়া, চুরুলিয়ার মধ্যে চুরুলিয়ায় টিক দাও। আচ্ছা, 2 নম্বরের 3টে অপশান বলেছিলাম। কাজী নজরুল ইসলামকে কবিগুরু, বিশ্বকবি, বিদ্রোহী কবি বলা হতো, ওখানে বিদ্রোহী কবিতে টিক দাও, ওটাই হবে আনসার, বিদ্রোহী কবি বলা হতো। কাজী নজরুলের কবিতার মূল বিষয়বস্তু ছিল অত্যাচার ও সামাজিক অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ, এটাতে টিক দাও। 3 নম্বরটায়, 3 নম্বরেরটা 3ই হবে, ঠিক আছে? নেক্সট, 4 নম্বর প্রশ্নে আমি যাচ্ছি। নজরুল বাংলা গানে এক নতুন ধারার জন্মদান করেন, তা হলো প্রথম অপশান বাউল, দ্বিতীয় অপশান শ্যামা সঙ্গীত, তৃতীয় অপশান ইসলামী সঙ্গীত তথা গজল। 3 নম্বরটায় টিক দাও, ইসলামী সঙ্গীত তথা গজল। নেক্সট, 5 নম্বর, নজরুল বহু উৎকৃষ্ট সঙ্গীত রচনা করেন, তা হলো 1. গজল ও ইসলামী সঙ্গীত, 2. ভজন ও ভক্তিগীতি, 3. শ্যামা সঙ্গীত ও হিন্দু ভক্তিগীতি। 3 নম্বরটায় টিক দাও, 3 নম্বরটা রাইট আনসার। পরের প্রশ্ন, নজরুল প্রায় 3000, 4000, 5000 গান রচনা করেন। কী হবে আনসার? 3000, টিক দাও 3000-এ। নজরুলের রচিত গান ইসলাম গীতি, গজল, নজরুল গীতি নামে পরিচিত। নিশ্চয়ই জানো, নজরুল গীতিটাই হবে উত্তর। পরের কোশ্চেন। আচ্ছা, 1976 সালের 29শে অগস্ট নজরুল ইসলামের মৃত্যু হয় কোথায়? ভারতবর্ষে, মায়ানমারে না বাংলাদেশে? অবশ্যই হবে বাংলাদেশে। পরের প্রশ্ন, কোথায় কুলিটিকে বাবু ঠেলে ফেলে দিয়েছিল? রাস্তায়, স্টেশনে, রেলে? রেলেতে টিক দাও। কুলিটিকে রেলে কে ঠেলে ফেলে দেয়? স্টেশন মাস্টার, বাবু সাব, 3 নম্বর টিকিট পরীক্ষক। অবশ্যই বাবু সাহেব হবে। কুলি মজুর কবিতায় কুলির ওপর অত্যাচার দেখে কার চোখে জল এলো? বাবু সাহেবের, কবির, মজুরের? অবশ্যই কবির। পরের প্রশ্ন, জগৎ জুড়ে কারা মার খাচ্ছে? শ্রমিক, মজুর, দুর্বল? দুর্বলে টিক দাও, দুর্বল উত্তর হবে। দধিচি কে? পণ্ডিত, মুনি বা ঋষি? গুরুদেব, মুনি বা ঋষি। নজরুলের লেখা কাব্যগ্রন্থ হল বীরাঙ্গনা, কবি কাহিনী,
3 নম্বর অপশান হলো সঞ্চিতা সংকলন। সঞ্চিতা সংকলনে টিক দাও। নজরুলের বাল্য নাম কি? বিলে, রবি, দুখু মিয়া। অবশ্যই দুখু মিয়া হবে রাইট আনসার। নজরুল কোথাকার জাতীয় কবি? ভারতের, বাংলাদেশের, শ্রীলঙ্কার। অবশ্যই হবে উত্তর বাংলাদেশের। আচ্ছা, বৃত্তাসুর বধে অস্থি বিসর্জন দিয়ে কোন পৌরাণিক মুনি দেবতাদের সাহায্য করেন? বাল্মীকি, দুর্বাসা, দধিচি। 1 বাল্মীকি, 2 দুর্বাসা, 3 দধিচি। অবশ্যই হবে দধিচি, কারণ তোমরা আর কোনো মুনির নাম পাওনি এখানে। বাষ্পশকট কি? বাষ্পচালিত স্টিমার 1 নম্বর, 2 নম্বর বাষ্পচালিত যন্ত্র, 3 নম্বর বাষ্পচালিত ইঞ্জিন। অবশ্যই হবে বাষ্পচালিত ইঞ্জিন উত্তর। বেতন কি? টাকা 1 নম্বর, 2 অর্থ, 3 মাহিনা। 3 নম্বর হবে আনসার। বাষ্পশকটে কে চড়ে? কুলি চড়ে, লোকজন চড়ে, না বাবুসাপ চড়ে? কে চড়ে? বাবুসাপ চড়ে। বাবুসাপে টিক দাও। ড্যাশ পড়িল তলে, কে? এটা কবিতার লাইন, তোমাকে মুখস্থ রাখতে হবে। কুলিরা। আনসার হবে কুলিরা। কুলিরা। 3টে অপশান আছে, 1 মজুরেরা, 2 বাবুরা, 3 কুলিরা। কুলিরাটাই হবে আনসার। আচ্ছা, পাই কি? আধুলি, চারানা, সিকিভাগ। 3টে অপশান, আধুলি, চারানা, সিকিভাগ। সিকিভাগ হবে আনসার। ক্রোর কি? 1 নম্বর লক্ষ, 2 হাজার, 3 কোটি। কোটি হবে উত্তর। বেতন দিয়াছ, কে কাদের বেতন দিয়েছে? 1 মালিক শ্রমিককে, 2 বাবুরা কুলিকে, 3 মনিব চাকরকে। অবশ্যই বাবুরা কুলিকে। বেতন দিয়াছ, পরের প্রশ্ন, বেতন দিয়াছ। চুপড়াও যত মিথ্যেবাদীর দল, কে মিথ্যেবাদী? 1 কুলি, 2 মজুর, 3 বাবু। অবশ্যই বাবু হবে আনসার। কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোড় পেলি বল? কার উক্তি? কার উদ্দেশ্যে? 1 কুলির উক্তি, বাবুর উদ্দেশ্যে, বাবুর উক্তি মজুরের উদ্দেশ্যে, কবির উক্তি বাবুদের উদ্দেশ্যে। শেষটা হবে উত্তর, কবির উক্তি বাবুদের উদ্দেশ্যে। রাজপথে কি চলে? বাস, অটো, মোটর। অবশ্যই মোটর। পরের প্রশ্ন, সাগরে কি চলে? স্টিমার, জাহাজ, লঞ্চ। অবশ্যই জাহাজ। রেলপথে কি চলে? 1 রেলগাড়ি, 2 মালগাড়ি, 3 বাষ্পশকট। রেলগাড়ি যদি রেলপথে চলেও তবুও তোমাকে আনসারটা লিখতে হবে বাষ্পশকট, কারণ কবিতায় যা আছে তাই লিখতে হবে। দেশ কিসে ছেয়ে যাওয়ার কথা কুলি মজুর কবিতায় বলা হয়েছে? কারখানায়, মহামারীতে, কলে। কলে হবে আনসার। তোমার অট্টালিকা এখানে, তোমার বলতে কার কথা বলা হয়েছে? বাবু সম্প্রদায়ের, মালিক সম্প্রদায়ের, ধনী বাবু সম্প্রদায়ের। কার খুনে রাঙা? বাবুদের অট্টালিকা, শ্রমিকদের, মজুরদের, কুলি মজুরদের। কুলি মজুরদের হবে আনসার। ঠুলি কি? 1 অপশান হচ্ছে চশমা, 2 কালো চশমা, 3 চোখের বাঁধন। অবশ্যই আনসার হবে 3 নম্বরটা, চোখের বাঁধন। নেক্সট প্রশ্ন, প্রতি ইটে কি লেখা আছে? কুলি মজুরের নাম, শ্রমিকের রক্ত, কার খুনে রঞ্জিত। কার খুনে রঞ্জিতটা হবে রাইট। রঞ্জিত শব্দের অর্থ রাঙা, সুতরাং তোমাদের এটা কবিতার লাইন আছে, কবিতার লাইনটা তোমাদের মুখস্থ রাখতে হবে, নইলে আনসার করতে পারবে না। নেক্সট, তুমি জানো না কো কিন্তু কে জানে? তুমি জানো না কো কিন্তু কে জানে? বাবুরা জানে, কুলি মজুরেরা জানে, নাকি প্রতি ধূলিকণা জানে? প্রতি ধূলিকণা হবে আনসার। কখন ঋণ পরিশোধ করতে হবে? শুভক্ষণে, শুভ সময়ে, শুভ দিনে। 3টে অপশান আছে, শুভ দিনে হবে আনসার। পাহাড় ভাঙল কি চালিয়ে? কোদাল, হাতুড়ি, কাস্তে। 1 নম্বর। 2 হচ্ছে হাতুড়ি, শাবল, গাঁইতি। 3 হচ্ছে কুড়ুল কুঠার, শাবল।
অবশ্যই উত্তর হবে 2 নম্বরটা, হাতুড়ি শাবল গাইতি। বাবুকে সেবা করতে গিয়ে তারা কি হয়েছে? 1 চাকর বাকর, 2 শ্রমিক মজুর কুলি, 3 মজুর মুটে ও কুলি। কাদের গান গাওয়ার কথা কবি এখানে বলেছেন? সরি, আগেরটার উত্তর হবে মজুর মুটে ও কুলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কাদের গান গাওয়ার কথা কবি এখানে বলেছে? মজুর মুটে ও কুলির, 2 শ্রমিক কুলি ও মুটের, 3 দাস সম্প্রদায়ের। অবশ্যই আনসার হবে 1 নম্বর মজুর মুটে ও কুলির। আচ্ছা, পরের প্রশ্ন, তারাই মানুষ তারাই দেবতা কারা? ধনিক শ্রেণী, বাবু সম্প্রদায়, মজুর মুটে ও কুলি। অবশ্যই মজুর মুটে ও কুলি। নব উত্থান কিভাবে আসে? শ্রমিকদের শোষণ করে, বাবুদের শ্রমদান করে, মজুর মুটে ও কুলির ব্যথিত বক্ষে পা ফেলে। 3 নম্বরটা হবে মজুর মুটে ও কুলির ব্যথিত বক্ষে পা ফেলে। আচ্ছা, পরে একটা শূন্যস্থান বলছি, তুমি শুয়ে রবে ড্যাশ, একতলা দোতলা তেতলার পরে। কোনটা হবে? তেতলা হবে আনসার। আমরা রহিব নিচে ওপরে পাশে, কোনটা হবে? নিচে আনসার। এটাও ড্যাশ ছিল, আমরা রহিব ড্যাশ, নিচে হবে আনসার। অথচ তোমারে দেবতা বলিব, কার কথা বলা হয়েছে? 1 ধনীদের কথা, 2 বাবুদের কথা, 3 কুলিদের কথা। বাবুদের কথা অবশ্যই হবে আনসার। কার ওপর ভরসা করা মিছে? ধনীর ওপর, বাবুদের ওপর, মালিকের ওপর। বাবুদের ওপর হবে আনসার। অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে। কে ভরসা করে? 1 বাবু, 2 প্রভু, 3 কুলি মজুর। উত্তর হবে বাবু। সিক্ত যাদের সারা দেহ মন, কিসের দ্বারা সিক্ত? তাদের দেহ মন। 1 জলে, 2 নদীর জলে, 3 মাটির মমতা রসে। অবশ্যই আনসার হবে মাটির মমতা রসে। কাদের দেহ সিক্ত মাটির মমতা রসে? 1 মজুর মুটে ও কুলির, 2 বিপ্লবীদের, 3 বাবুদের। অবশ্যই হবে মজুর মুটে ও কুলির। কারা ভবিষ্যতে ধরনীর হাল ধরবে বলে কবি মনে করেন? মজুর মুটে কুলিরা 1 নম্বর অপশান, 2 হচ্ছে বাবুরা, 3 হচ্ছে যাদের দেহ মন মাটির মমতা রসে সিক্ত। এই উত্তরটাই হবে যাদের দেহ মন মাটির মমতা রসে সিক্ত। সিক্ত কথার অর্থ, পরের প্রশ্ন, সিক্ত কথার অর্থ 1 অপশান হচ্ছে স্যাঁত স্যাঁতে, 2 চুপচুপে, 3 ভিজে। উত্তর হবে সিক্ত কথার অর্থ ভিজে। পরের প্রশ্ন, তরণী কি? 1 নম্বর হলো নদী, 2 নম্বর হলো তরুণী, 3 নম্বর হলো নৌকা। অবশ্যই উত্তর হবে নৌকা। ধরণীর অর্থ, পরের প্রশ্ন, ধরণীর অর্থ 1 দেশ, 2 ভূমি, 3 পৃথিবী। অবশ্যই হবে উত্তর ধরণীর অর্থ পৃথিবী। নেক্সট প্রশ্ন, কুলি মজুর কবিতায় কাকে তুমি নিপীড়িত মানুষের প্রতিনিধি হয়ে কথা বলতে দেখেছ? ধনী শ্রেণীকে 1 নম্বর, 2 শ্রমজীবী মানুষদের, 3 কাজী নজরুল ইসলামকে। অবশ্যই কুলি মজুর কবিতায় কাজী নজরুল ইসলামকে মানুষের প্রতিনিধি হয়ে কথা বলতে দেখা গেছে। কাজী নজরুল ইসলামকে উত্তর। পদরজ শব্দের অর্থ কী? 1 নম্বর পায়ের জুতো, 2 নম্বর পায়ের গহনা, 3 নম্বর পায়ের ধুলো। অবশ্যই উত্তর হবে পায়ের ধুলো। তারই পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি। কে কাদের পদরজ অঞ্জলি করে মাথায় তুলে নেবে? 1 নম্বর কবি মজুর মুটে ও কুলিদের, 2 নম্বর শ্রমজীবী মানুষেরা বাবুদের, 3 নম্বর কবি বাবুদের। অবশ্যই হবে কে কাদের পদরজ মাথায় তুলে নেবে অঞ্জলি করে? কবি তুলে নেবে মজুর মুটে কুলিদের। কার সাথে পথ চলবেন কবি? 1 অপশন হচ্ছে
কুলি মজুরদের সাথে। 2 নম্বর হচ্ছে যার পায়ে ধুলো লেগেছে তার সাথে। 3 নম্বর হচ্ছে মজুর মুটে ও কুলিদের সাথে। অবশ্যই উত্তর হবে কবি পথ চলবেন যার পায়ে ধুলো লেগেছে তার সাথে। 2 নম্বরটায় টিক দাও। আচ্ছা, নিখিল শব্দের অর্থ কী? 1 নম্বর পৃথিবী, 2 নম্বর সমগ্র পৃথিবী, 3 নম্বর বিশ্ব। অবশ্যই আনসার হবে সমগ্র পৃথিবী। আচ্ছা, পরের প্রশ্ন, কবি সমগ্র পৃথিবীর বেদনা আর্ত পীড়িতের কী মাখতে চেয়েছেন? 1 রং, 2 জল, 3 খুন। বইয়ের লাইনটা পড়বে, অবশ্যই উত্তর হবে, বুঝতে পারবে, খুন। কিভাবে সূর্য উদিত হচ্ছে? আকাশ লাল করে, 1 নম্বর অপশান। 2 নম্বর অপশান বিচ্ছুরিত হয়ে, 3 নম্বর অপশান লালে লাল হয়ে। অবশ্যই হবে লালে লাল হয়ে, 3 নম্বরটা। কখন নবারুণ উদিত হবে? ভোরে, 1 নম্বর। 2 নম্বর সকালে, 3 নম্বর প্রভাতে। অবশ্যই আনসার হবে প্রভাতে। নবারুণ শব্দের অর্থ কী? 1 নম্বর সূর্য, 2 নম্বর অরুণ, 3 নম্বর নতুন দিনের সূর্য। অবশ্যই আনসার হবে নতুন দিনের সূর্য, নবযোগরুণ নবারুণ সেই অর্থে। আচ্ছা, জাম ধরা অর্থ কী? 1 নম্বর অপশান অচল, 2 নম্বর অপশান ফল বিশেষ, 3 নম্বর অপশান শক্ত। অবশ্যই হবে অচল। তারপরের প্রশ্ন, কবাট কি? 1 নম্বর অপশান জানলা, 2 নম্বর অপশান যন্ত্র, 3 নম্বর অপশান দরজা। অবশ্যই আনসার হবে দরজা। পরের প্রশ্ন, কবি হৃদয়ের কি ভাঙতে বলেছেন? বন্ধ দরজা, 1 নম্বর অপশান। 2 নম্বর জাম ধরা মন, 3 নম্বর জাম ধরা কবাট। অবশ্যই 3 নম্বরটা জাম ধরা কবাট। আচ্ছা, রং করা ওই চামড়ার, কাদের চামড়া রং করা? রং করা ওই চামড়ার যেই লাইনটা আছে, কাদের চামড়া রং করা? 1 গরিবদের, 2 উঁচুতলার লোকেদের, 3 বাবুদের। অবশ্যই আনসার হবে বাবুদের। রং করা ওই, পরের প্রশ্ন বলছি, রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও। কবি এখানে কিসের আবরণ খুলে দিতে বলছেন? 1 পোশাকের, 2 ঘোমটার, 3 বর্ণের। অবশ্যই আনসার হবে বর্ণের। আচ্ছা, এই রকমই এই লাইনটাকেই আবার তুলে দিয়ে রং করা ওই চামড়ার যত আবরণ খুলে দাও, এই উক্তি দ্বারা দেশের কোন বর্বর প্রথার ইঙ্গিত মেলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1 জাতিবিদ্বেষ, 2 ধর্মবিদ্বেষ, 3 বর্ণবিদ্বেষ। অবশ্যই আনসার হবে বর্ণবিদ্বেষ। এই যে সাদা কালো, ফর্সা কালো, ঠিক আছে, এইটা হলো বর্ণবিদ্বেষ ব্যাপারটা, ঠিক আছে, কার কীরকম বর্ণ রং। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কবি আকাশের যত বায়ু আছে তার কেমন রং বলেছেন? 1 নম্বর অপশান নীল, 2 নম্বর অপশান জমাট নীল, 3 নম্বর অপশান গাঢ় নীল। অবশ্যই হবে জমাট নীল। পরের প্রশ্ন, বুকে যখন বায়ু ঢুকবে তখন তা কেমন করে ঢুকবে? 1 নম্বর অপশান ফুরফুর করে, 2 নম্বর অপশান শোঁসো করে, 3 নম্বর অপশান মাতামাতি করে। অবশ্যই আনসার হবে মাতামাতি করে। সকল আকাশে ভেঙে কোথায় পড়বে? সকল আকাশ ভেঙে কোথায় পড়বে? 1 নম্বর মাঠে, 2 নম্বর ঘাসে, 3 নম্বর ঘরে। কবিতার লাইন পড়বে, বুঝতে পারবে, আনসার হবে ঘরে। মাথায় কি ঝরে পড়বে? 1 নম্বর বৃষ্টি বাদল মেঘ, 2 নম্বর তারা চাঁদ সূর্য, 3 নম্বর চন্দ্র সূর্য তারারা। অবশ্যই 3 নম্বর হবে চন্দ্র সূর্য তারারা। বইয়ের লাইন পড়বে, বুঝতে পারবে। সকল কালের সকল দেশের সকল মানুষ এসে কোথায় দাঁড়াবে? 1 নম্বর পৃথিবীর স্থলভাগে, 2 নম্বর নদীর ধারে, 3 নম্বর এক মোহনায়। আনসার হবে এক মোহনায়। পরের প্রশ্ন, এক মোহনায় সকলে দাঁড়িয়ে কি শুনবে? 1 মিলনের বাঁশি, 2 নম্বর ঐক্যের বাঁশি, 3 নম্বর বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাঁশি। প্রথম অপশানটা হবে 1 মিলনের বাঁশি। বইয়ের লাইন পড়বে, বুঝতে পারবে। একজন ব্যথা দিলে তা কেমনভাবে সকলের বুকে বাজে?
1 নম্বর অপশান এক হয়ে, 2 নম্বর অপশান সমান হয়ে, 3 নম্বর অপশান সমব্যথী হয়ে। অবশ্যই 2 নম্বরটা হবে সমান হয়ে। নিখিল মানব জাতির লজ্জা ও সকলের অপমান কখন হয়? 1 নম্বর সকলের অবহেলা হলে, 2 নম্বর সকলে ব্যথা পেলে, 3 নম্বর একের অসম্মান। অবশ্যই 3 নম্বর উত্তরটা হবে একের অসম্মান। আজ পরের প্রশ্ন, আজ কিসের উত্থানের কথা নজরুল বলেছেন? 1 মহামানবের মহাবেদনার, 2 মহাবিশ্বের মানব চেতনার, 3 মহাসমুদ্রের মহাবিশ্বের। 1 নম্বর আনসারটা হবে আজ কিসের উত্থানের কথা নজরুল বলেছেন? মহামানবের মহাবেদনার। নেক্সট প্রশ্ন, ভগবান কোথায় হাসছেন? 1 নম্বর নিম্নে, 2 নম্বর ঊর্ধ্বে, 3 নম্বর পশ্চাতে। অবশ্যই 2 নম্বর হবে ঊর্ধ্বে। পরের প্রশ্ন, নিচে কি কাঁপছে? ভগবান 1 নম্বর আনসার, 2 নম্বর হচ্ছে বদমাশ, 3 নম্বর হচ্ছে শয়তান। অবশ্যই আনসার হবে শয়তান। আচ্ছা, এই কটা প্রশ্ন আশা করি তোমরা যদি করে যাও, পুরো কবিতাটা থেকেই প্রশ্নটা দেয়া আছে, তবুও আমি বলছি এ কটা প্রশ্ন করলেও তোমরা সব কটাই পারবে, একদম কবি পরিচিতি থেকে শেষ পর্যন্ত। তবুও বারবার বলছি কবিতার লাইন ঝরঝরে মুখস্থ করতে হবে, নইলে এমসিকিউতে খুব সমস্যা হবে। আচ্ছা, তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে।